মনিটর এসি সব টাচ, হ্যাঁ, অল পাওয়ার অল পাওয়ার। স্টিকার গুলো দেখেন, সিএনজি করা আছে না সুপেন ভাই? সিএনজি করা 60 লিটার সিএনজি করা আছে। একটু ব্যাক ডালাটা খোলেন। সিরিয়াল হচ্ছে 12, বাম্পার করা 11 পরে 17 তে রেজিস্ট্রেশন। স্টিকার আছে কিনা বা কোনো প্লাকাটা আছে কিনা? না, কোনো ধরনের কোনো বেড এটা স্টিকার ভাই নাই। নিজে পার্সোনাল ইউজের গাড়ি তো, মানে অনেক ফ্রেশ একটা গাড়ি। মডেল কত সুপেন ভাই? এটা 11 মডেল, 17 রেজিস্ট্রেশন, 17 তে রেজিস্ট্রেশন। টেক্সট করেন আপডেট 27 সাল 4 মাস। এটা গাড়িটা আমার ফ্যামিলির জন্য ছোট হয়ে যায়। আমি একটা বড় গাড়ি কিনতে চাই, ফ্যামিলির বড় 7 সিট। আমাদের যৌথ ফ্যামিলি এটা বড় গাড়ি লাগে, এই জন্য ওই গাড়িটা বিক্রি করে দেওয়া। অনেকে বিভিন্ন সময় চান, আমার ফোন দেন 10টা 11টা 12টার সময় রাতে, যে ভাই একটা পার্সোনাল ইউজার গাড়ি অথবা সরাসরি মালিক থেকে কোনো গাড়ির সন্ধান পাইলে আমাদেরকে জানাবেন। তো আমরা আসলে সব সময় সুযোগ হয় না ভাই। আমরা আজকে একটা ভাই, সুফিয়ান ভাই, এই গাড়িটি ভাইয়ের নিজের গাড়ি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়ের কাছ থেকে জানবো যে ভাই কেন গাড়ি সেল করে দিচ্ছে এবং গাড়ির কন্ডিশন কেমন। ভাই প্রথম প্রশ্ন, এটা অনেকেরই আমরা দেখছি যে পার্সোনাল ইউজার গাড়ি যখন আমরা ভিডিও করি তখন আমাদেরকে একটা প্রশ্ন করে যে ভাই কেন গাড়িটা ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, এই প্রশ্নটা মানে কমন একটা প্রশ্ন। ঠিক আছে, আমিও প্রথম ভাইদের পক্ষ থেকে, আমার দর্শকের পক্ষ থেকে আমি এই প্রশ্নটা করলাম। উত্তর দেওয়াটা আমি মনে করি না আসলে প্রয়োজন আছে কিনা, তারপরে বলি। এটা গাড়িটা আমার ফ্যামিলির জন্য ছোট হয়ে যায়। আমি একটা বড় গাড়ি কিনতে চাই, ফ্যামিলির বড় 7 সিট। আমাদের যৌথ ফ্যামিলি এটা বড় গাড়ি লাগে, এই জন্য ওই গাড়িটা বিক্রি করে দেওয়া। আমি এটা বড় গাড়ি পার্সোনাল ইউজের জন্য। আচ্ছা, পার্সোনাল নিজে ইউজ করার জন্য আমি নিজে ইউজ করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই গাড়ির ওভারঅল কন্ডিশন যদি আমরা বলি, এক কথায় যদি বলি যে কেমন হবে ভাই? আমার নিজের গাড়ি তো ভাই আমি 100 বলবো, 100% সবকিছু এভরিথিং ওকে আছে। আমি চাই যারা কিনবে, যে কিনতে চায় সে আসুক, আইসা এক্সপার্ট নিয়ে আসুক, টেকনিশিয়ান নিয়ে আসুক। ভালো না বুঝে সে কি করবে? যদি গাড়ি সম্পর্কে ভালো বুঝে না, সে এক্সপার্ট নিয়ে আসুক, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বা সে টেকনিশিয়ান নিয়ে আসুক, সে সবকিছু দেখবে, ইঞ্জিনের কন্ডিশন একদম সবকিছু। আপনি আমি একটু দেখাই ভাই, একটু আসেন। এটা মডেল কত সুবেন ভাই? এটা 11 মডেল, 17 রেজিস্ট্রেশন, 17 তে রেজিস্ট্রেশন, টেক্সট করেন আপডেট 27 সাল 4 মাস। 26-27 কমপ্লিট আছে। জি, কমপ্লিট আছে। 26-27 কমপ্লিট। আপনি একটু দেখেন গ্লাসের, দেখেন আপনার গ্লাস আমার চেঞ্জ আছে কিনা ভাই? কোনো চেঞ্জ নাই। আপনি দেখেন, এই যে দেখেন একদম অরিজিনাল আপনার স্টিকার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আমি সব জাপানি সবগুলো দেখাই। হ্যাঁ, প্রত্যেকটা গ্লাস দেখেন, এই যে এটা আমরা একটু জুরিগুলো দেখাই দিই ভাইয়া, কোনো হিটিং স্টিল আছে কিনা বা কোনো প্লাকাটা আছে কিনা। না, কোনো ধরনের কোনো বেড এটা স্টিল ভাই নাই। নিজে পার্সোনাল ইউজার গাড়ি তো, মানে অনেক ফ্রেশ একটা গাড়ি ভাই এই যে ভাই দেখেন, এই যে এখানে সবগুলো স্টিকার, এখানে এই যে এই স্টিকার গুলো দেখেন। সিএনজি করা আছে না সুপেন ভাই? সিএনজি করা 60 লিটার সিএনজি করা আছে। একটু ব্যাক ডালাটা খোলেন। সিরিয়াল হচ্ছে 12, বাম্পার করা 11 পরে 17 তে রেজিস্ট্রেশন। আমরা এই পাঁচটা গুলো যদি দেখি, প্রত্যেকটা জাপানি যে রিপিট গুলো আছে। কোথাও কোনো মানে এই লাইট গুলো কি অরিজিনাল ভাইয়া? জি, লাইট গুলো অরিজিনাল না? একদম লাইট গুলো অরিজিনাল আছে, প্রত্যেকটা লাইট অরিজিনাল পাবেন এবং সিএনজি করা আছে। কিন্তু সিএনজি করা আছে। অনেকে কালো দেখে এলপিজি ভাবতে পারে। না না না, এটা আমি দেখাই, এটা ঢেকে রাখছি। ঢেকে রাখছি, আমরা দেখাই দিই। কালো ইদে ঢেকে রাখছি। এই যে সিলিংটা দেখেন মাশাআল্লাহ। যেহেতু আসলে পার্সোনাল ইউজ তো পার্সোনালি, এগুলা ভাড়ায় চললে এক হিসাব, পার্সোনালে চললে আরেক হিসাব। এটাই হচ্ছে বাস্তবতা। এটা আমার খুব পছন্দের গাড়ি। আমরা আমার পাশ থেকে একটু দেখাই দিই ভাইয়া, তাহলে হয়তো ভাইরা একটা বেসিক, যেহেতু দূর থেকে আসে অনেকে, যার কারণে একটা বেসিক ধারণা নিয়ে আসতে হয়। সিলিং মনিটর, এই গাড়িটাতে অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে। সিট কভারগুলো একদম নতুন লাগানো, একেবারে নতুন বলা চলে। এই সিট কন্ডিশন কেমন পাইবো ভাইয়া? এসি কন্ডিশন 100%। এটা মানে এসির পারফরম্যান্সটা কেমন পাইবো? খুবই ভালো। এটা এসির কোনো সমস্যা নাই, এসি বিলকুল কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা পারফরম্যান্স 100 পাবে। যেটা বলছিলাম যে অ্যান্ড্রয়েড মনিটর, এসি সব টাচ, হ্যাঁ, অল পাওয়ার অ্যান্ড্রয়েড মনিটর এবং 4টা টায়ার আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন আছে। টায়ারের সবগুলো টায়ার ভালো আছে, সবগুলো টায়ার দেখেন, সমস্যা নেই। এটা মনিটরটা খুলে ইঞ্জিন রুমটা একটু এটা দেখাই আমি। অবশ্যই এটা প্রজেকশন লাইট এবং বাম্পার ইনস্টল করা আছে। হ্যাঁ, একটু দেখাই। প্রজেকশন লাইট এবং বাম্পার ইনস্টল করা আছে। সিরিয়াল হচ্ছে 22 সিরিয়াল, তার মানে 17 তে রেজিস্ট্রেশন, 2011 মডেল। কাগজপত্র আপ টু ডেট পাবেন 26 এবং 27। যে কোনো সময় নাম ট্রান্সফার ইঞ্জিন এটা দেখেন। আপনি কোথায় কোনো একটা জায়গায় কোনো খোলার কোনো খোলাঘাটা মাইন নেই। হ্যাঁ, কোনো খোলার কোনো মাইর খাওয়া কোনো কিছু নাই। মাশাআল্লাহ, কোনো ইস্যু নাই, কোনো ইস্যু নাই। এখানে রিপিটগুলো আছে। পার্সোনাল ইউজার গাড়িগুলো ইঞ্জিন গিয়ার বক্স সবকিছুই টোটালি মোটামুটি অনেকটাই ভালো থাকে এবং রাব ইউজ না হলে 2011 মডেলের গাড়ি এই কন্ডিশনে থাকতো না, যেহেতু পার্সোনাল ইউজার গাড়ি, যার কারণে আসলে এত ফ্রেশ কন্ডিশনে আছে। তার এই গাড়িটা হচ্ছে আমার ভাই নিজেই ড্রাইভ করতো, নিজেই ফ্যামিলি নিয়ে চলতো। এই হচ্ছে হিসাব কিতাব, এবং কোনো ড্রাইভারও ইউজ করে নাই। ড্রাইভারের করলেও অনেক সময় গাড়ি নিজের গাড়ি না মনে করে বিভিন্নভাবে চালাতে পারে, রাব চালাতে পারে। বাট এবার গাড়িটা হচ্ছে নিজের গাড়ি, নিজে ইউজ করতো, নিজেই ড্রাইভ করতো। গাড়ি এক হাতে চলছে, গাড়ি কোনো
আউট ড্রাইভার অন্য কেউ চালাইছে এরকম কোনো হিস্ট্রি নাই। আর গাড়ি এক হাতে চললে ইঞ্জিনের কন্ডিশন কেমন থাকে এটা অনেকে আশা করি যারা কিনে তারা জানে। জানে এবং সামনে আপনি ইঞ্জিনের কোনো ধরনের বাজে সাউন্ড মানে কোনো শব্দ, ইঞ্জিন কোনো- গিয়ারবক্স ইঞ্জিনের সাউন্ড কেমন? একদম স্মুথ, কোনো ধরনের বাজে সাউন্ড নাই। বাজে কোনো সাউন্ড না, গাড়িতে বসলে আপনি ইঞ্জিনের কোনো বাজে সাউন্ড একদমই পাবেন না। একটা গ্লাস না, সামনে পিছনে সবগুলা গ্লাস অরিজিনাল পাবেন। কাগজপত্র আপ টু ডেট আছে, 4টা টায়ারের কন্ডিশন ভালো আছে, প্রজেকশন লাইট। যারা সরাসরি এই গাড়িটা মালিক থেকে নিতে চান আর ভাইয়ের ফ্যামিলি বড়, যার কারণে এই গাড়িটা চেঞ্জ করে দিয়ে আরেকটা বড় গাড়ি অথবা 7 সিটের একটা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো সবাই সুবিধান ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে গাড়িটা দ্রুত সেল হয়ে যায়। আর ভাইয়ের ইনশাআল্লাহ। প্রাইস তো আমি ভাইয়ের কাছ থেকে শুনছি, যেটা মার্কেট যাচাই করলে আপনারা এই ধরনের প্রাইসে এই কন্ডিশনের গাড়ি পাবেন না। আমার মনে হয় যে গাড়িটা ফিজিক্যালি এসে দেখলে হয়তো বুঝতে পারবেন। তো তারপর আমি ভাইয়ের কাছ থেকে প্রাইসটা শুনবো। ভাইয়া প্রাইসটা কত চাচ্ছেন? প্রাইসটা আমি বলছি 14,70,000 টাকা। এটা একদম অনেক বিবেচনা করে যাচাই বাছাই করে প্রাইস দেওয়া হয়েছে। এটা আশা করি কেউ প্রাইস নিয়ে ফিক্সড অলমোস্ট ফিক্সড, সামান্য কিছু একদম খুব সামান্য একটা সম্মান কাচ্ছি এটা করা হবে। কাচ্চি প্রয়োজনে ফ্যামিলির জন্য কাচ্চি দেওয়া হবে। এবার কি তেহারি নেহারি? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে সবাই লাইক দিবেন, শেয়ার দিবেন, আর সবাই মন থেকে দোয়া করবেন। পেজের মতো হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।